আমরা 8,500 ফিট পাহাড় উঠে এবং বেয়ে আবার নিচে নেমে তারপরে শরীর কোনো ক্রমেই পা আমরা তুলতে পারছি না, বিছানায় হসপিটালাইজড হওয়ার মতো। কিন্তু তারপরেও জীবনে কবে আসা হবে জানি না। মুসা আলাইহিস সালামের আপন ভাই, যাকে মুসা আলাইহিস সালাম এখানে রেখে গেছিলেন বানি ইসরায়েলকে পাহারা দেওয়ার জন্য, 40 দিন পাহাড়ে ছিলেন। বানি ইসরায়েল 40 দিন পরে তাদের নেতা সামেরি বলল, উনি তো পালিয়ে গেছে, আর আসবে না, তোমরা গোবৎস পূজা করো। হারুন আলাইহিস সালাম নিষেধ করেছিলেন, তারা সে নিষেধ শুনে নেই। মুসা আলাইহিস সালাম নেমে হারুন আলাইহিস সালামের উপরে দারুণ ভাবে খেপে গেলেন। এক পর্যায়ে দাড়ি ধরে ফেললেন, থাপ্পড় দেবেন। তো উনি বলেছিলেন, কোরআন শরীফে আছে, ভাই আমাকে থাপ্পড় দিয়ে মেরো না, আমার অপরাধ নাই, আমি তাদেরকে বলেছি শুনে না, ওরা আমাকে মারতে চায়। তো মুসা আলাইহিস সালামের দয়া হলো, ছেড়ে দিলেন। এবং এই ময়দানেই তাদেরকে তওবার জন্য কচুকাটা করা হয়েছিল, নিজেরাই নিজেদেরকে হত্যা করছিল তওবার জন্য। কেন এই কাজ আমরা? হারুন আলাইহিস সালাম এখানে এসে উঠলেন এবং এখানে শেষ পর্যন্ত তিনি তো সমাহিত হলেন। এখানেই তার মাজার শরীফ হলো। দীর্ঘদিন পর এটাকেও, যেহেতু মুসা আলাইহিস সালামের ভাই উনি, তাদের নবী, সেহেতু তিনিও তাদেরই, এই দখলের উপরে এসে এখানেও এটি গির্জা তৈরি করা হলো। সে গির্জা করে জায়গাটি দখল করা হলো তাদের চার্জ করে। কিন্তু আসলে তো বিষয়গুলো যেগুলো মুসলিম লিডার আমরা সচেতন থাকলে এটা হতো না। এইগুলো আমাদের নবী, তারা মানবে না মানবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তাদের হেফাজত করব। করছে কারা? এটার নাম কি? হেফাজত। সুতরাং আমরা সেই নবী হারুন আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গী করে দিয়েছিলেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার ভাই হারুনকে আমার সঙ্গী করে দেন, ও কথাবার্তায় বড় পাকা। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার হুকুম, তোমার আরজি আমি কবুল করলাম, দিয়ে দিলাম। এই হারুন আলাইহিস সালাম এখানে শুয়ে আছেন। এবং পাশের যে কবরস্থান, এগুলো তাদের সাথে যারা গোবৎস পূজা করে নাই, হারুন আলাইহিস সালামের কথা শুনেছেন, মুসা আলাইহিস সালামের উম্মত হয়েছিলেন, তাদের জন্য দারুণ ভাবে দোয়া করেছেন মুসা আলাইহিস সালাম। তারা উলুল আজম পয়গম্বরের খাস লোক, সাহাবী হয়েছিলেন। তাদের কবরের নিচে চলুন দেখে আসি।